হ্যালো বন্ধুরা, জগদ্ধাত্রী ধারাবাহিকে এবারে হতে চলেছে পাপের বিনাশ। আসছে চোখ ধাঁধানো পর্ব। কি হতে চলেছে ধারাবাহিকটিতে, আসুন বিস্তারিত তথ্য ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়া যাক এক ঝলকে। জি বাংলার অত্যন্ত জনপ্রিয় মেগা ধারাবাহিক হলো জগদ্ধাত্রী। আর এই সিরিয়ালটি বলতে যে চরিত্রের কথা প্রথমেই মাথায় আসে তিনি হলেন স্বয়ং জগদ্ধাত্রী, যিনি কিনা জ্যাস নামে পরিচিত। আর এই সিরিয়ালে মুখ্য চরিত্রে দেখতে পাওয়া যায় অঙ্কিতা মল্লিক আর সৌম্যদীপ মুখার্জিকে। বাংলা সিরিয়ালে যারা রোজগারের দর্শক তাদের মনে প্রায় সমস্ত ধারাবাহিক নিয়ে চলছে থাকা নানান ধরনের আগ্রহ। জি বাংলার বিভিন্ন জনপ্রিয় সিরিয়ালের মধ্যে অন্যতম বাংলার দর্শকদের কাছে পরিচিত ধারাবাহিক জগদ্ধাত্রীতে ইদানিংকালে বেশ কয়েকটি পর্বে দেখতে পাওয়া যাচ্ছে স্বয়ং জগদ্ধাত্রী, যে কিনা মৃত্যু ঘিরে নানান ধরনের জল্পনাও চলছে। কিন্তু এরই মাঝে জানতে পারা যাচ্ছে যে নানান ধরনের কাণ্ড ঘটনার পরেও পাপের বিনাশ ঘটালো না বেনারসে। আর এই ধারাবাহিকে আগামী দিনে এপিসোডে দেখতে পাওয়া যাবে জগদ্ধাত্রীর শ্বশুর অর্থাৎ রাজনাথ মুখার্জি তার ছেলে স্বয়ম্ভুকে ফোনে বলে বেনারসে জগদ্ধাত্রীর ছাইবর্ষ গঙ্গা জলে ভাসিয়ে কলকাতায় ফিরে নিজের কাজে মন দিতে এবং কোম্পানির দায়িত্ব নিতে। বাবা ছেলের এই কথোপকথনে আবেগপ্রবণ হয়ে স্বয়ম্ভু কাঁদতে কাঁদতে বলে সে কখনো ভাবেনি জগদ্ধাত্রীর ছাইবর্ষ এইভাবে তাকে গঙ্গায় ভাসিয়ে দিতে হবে। তারপরে তো অন্যদিকে দেখতে পাওয়া গেছে রাতে গঙ্গার ধারে জগন ভাইয়ের লোক কৌশিকের ওপর হামলা করতে গেলে হঠাৎই স্বয়ং জগদ্ধাত্রী এসে সেই হামলায় বাধা দিয়েছে। অবশেষে সত্য ঝামেলার পরে পুলিশেরা এসে গুন্ডাকে ধরে নিয়ে গেছে। গুন্ডারা ধরা পড়ে যাওয়ার পরে মেহেন্দির কাছে খবরটা পৌঁছে গেছে আর সে তো অত্যন্ত রেগেও গেছে। আবার পরের দিন সকালবেলা গঙ্গার ঘাটে মনমরা স্বয়ম্ভু তার স্ত্রীর চিতাভর্ম বিসর্জন করতে গিয়ে বিপদের সম্মুখীন হতে হয়েছে। দেখেছে মেহেন্দির পাঠানো গুন্ডা স্বয়ম্ভুকে মারতে গেলে তার সামনে আচমকে এন্ট্রি নেবে এই ধারাবাহিকের মুখ্য অভিনেত্রী জগদ্ধাত্রী। আর এই মুহূর্তে স্বয়ম্ভুর পাশে থেকে কৌশিক মুখার্জি জগদ্ধাত্রী এবং কৌশিকের সমস্ত গল্পটাই খুলে বলেছে স্বয়ম্ভুকে। এরপর সুস্থভাবে কলকাতায় ফিরে এসেছে তিনজনেই। কিন্তু ওইদিকে বেনারসে মেহেন্দির কোনো শাস্তি পাওয়ার হয়ে ওঠে না। আর এরপরে কিন্তু ধারাবাহিকের আগামী পর্বগুলিতে দেখতে পাওয়া যাবে কিভাবে ধীরে ধীরে কলকাতায় পাপের বিনাশ ঘটে, তা এখন দেখবার বিষয়। গতকাল তো এই সিরিয়ালের ফুল ইউনিট বেনারসের সমস্ত দৃশ্য শেষ করে ফিরে এসেছে কলকাতায়। আপনাদের কাছে কেমন লাগছে এই ধারাবাহিকে এখনকার পর্বগুলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। জগতের ধারাবাহিকে আপডেট জানতে হলে অবশ্যই আমাদের চ্যানেলটির সাথে এভাবেই জুড়ে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।